আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমি আজমেরি সাবা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা যে যেখানে রয়েছেন পরম করুণাময় রাব্বিল আলামিনের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে কৃপায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি, তবে আজকে কিন্তু ডেইলি ব্লগিংয়ের আওতায় কোনো ভিডিও নয়। আমরা গৃহিণীরা আমাদের সাংসারিক যাবতীয় কাজকর্মের মাঝে টিপস অ্যান্ড ট্রিক্সের সঠিক প্রয়োগবিধির মধ্য দিয়ে কিন্তু খুব ভালো একটি ফল পেতে পারি। আর প্রত্যেকটা কাজের ভালো মন্তব্য আর ভালো ফল কিন্তু সবসময় আমাদেরকে অনুপ্রেরণাই দেয়। তবে আমি কিন্তু কোনো পরিপক্ক গৃহিণী নই। সংসার জীবনে নিজের কাজকে সামলিয়ে করতে গিয়ে আসলে অনেক কিছুই শিখেছি। আর এই শিক্ষণীয় বিষয়গুলো থেকে ফলটাও কিন্তু ভালোই পেয়েছি। আর ভাবলাম সেই উপলব্ধি থেকে আপনাদের মাঝে কিছু কিছু বিষয় শেয়ার করা। আর আশা রাখছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর সে আশাকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করছি। মুগ ডাল আর খেসারির ডালটা আমরা কিন্তু রান্নার পূর্বে একটু টেলে নিই, যাতে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না লাগে। এছাড়া আমরা আমাদের প্রত্যেকদিন রান্নার কাজে নানা ধরনের ডাল কিন্তু কিনে সংরক্ষণ করে রাখি। তবে কিছুদিন সময় যেতে না যেতে, বিশেষ করে বর্ষাকালে বা স্যাঁতস্যাঁতে ওয়েদারে কিন্তু ডালগুলো সাদা বা কালো রঙের পোকা উঠে যায়। তো সেই ক্ষেত্রে আমরা মুগ ডাল বা খেসারির ডাল, বিশেষ করে এই টাইপের ডালগুলোকে হালকাভাবে একটু টেলে নিব। এরপর একটু ছড়ানো পাত্রে রেখে এটাকে ঠান্ডা করব। তারপর এটাকে কন্টেনারে সংরক্ষণ করব। এতে কিন্তু ডালে কোনো ধরনের পোকা ধরবে না। ডালগুলো যখন টেলে নিয়ে তারপর আমরা কন্টেনারে সংরক্ষণ করব, তখন যদি আমরা আরও একটু বেশি ভালো ফল পেতে চাই, অবশ্যই এর মাঝে 4 থেকে 5টা তেজপাতা দিয়ে নিব। আর ঠিক এইভাবে একই প্রক্রিয়াতে আমাদের বাসায় আমরা যে ডালগুলো কিনে সংরক্ষণ করে রাখি, মসুর, খেসারি বা বুটের ডাল, তো এই ধরনের সব ডালগুলোতে আমরা যদি এভাবে 4 থেকে 5টা তেজপাতা দিয়ে রাখতে পারি, তবে তেজপাতার যে একটা গন্ধ রয়েছে, এটা কিন্তু ডালগুলোতে পোকা ধরার হাত থেকে অনেকটাই রক্ষা করবে। এখন যেহেতু শীতকাল, তো দেখা যায় ফ্রিজ থেকে মাছ মাংস রান্নার উদ্দেশ্যে বের করে ভিজিয়ে দিলেও অনেকটা সময় লাগে বরফ ছুটতে। তো ফ্রিজ থেকে বের করে মাছ মাংসগুলোকে আমরা তো অবশ্যই বেশি পানিতে ভিজিয়ে দিই। তো অনেক সময় দেখা যায় তড়িঘড়ি রান্না করতে হবে বা হঠাৎ মেহমান চলে আসে, তো সেই ক্ষেত্রে রান্নাটা দ্রুততার সহিত করতে গিয়ে বরফটাও ছুটতে চায় না। তখন আমরা এই পানির মাঝে 1 থেকে 2 চামচ পরিমাণ লবণ মিক্সড করে নিব। তো লবণ পানিতে যখন মাছ মাংসগুলো ডুবন্ত অবস্থায় থাকবে, তখন কিন্তু বরফটা খুব দ্রুতই ছুটে যাবে। আর এর ফলে সময় বাঁচিয়ে আমরা আমাদের সময়ের কাজটা সময়ে করে নিতে পারবো। রান্নাবান্না করার ক্ষেত্রে পেঁয়াজ তো কেটে নিতেই হয়। আর এই পেঁয়াজ কাটা যে কতটা কষ্টসাধ্য, যারা প্রাথমিক পর্যায়ে সংসার শুরু করেছেন তারা হয়তোবা এই কষ্টটা অনেকটা বেশি উপলব্ধি করতে পারেন, যেটা একসময় আমিও করেছি। চোখের পানিও ঝরে যায়। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আমরা যখন পেঁয়াজটা কেটে নেব, তার আধা ঘন্টা আগে পেঁয়াজটাকে ঠিক এভাবে পানির মাঝে ডুবিয়ে নেব। এরপরে দেখবেন পেঁয়াজের খোসাটা কিন্তু খুব নরম হয়ে আসে, আর অটোমেটিকলি হাতের সাহায্যে আপনি এটাকে ছাড়িয়ে নিতে পারবেন। পেঁয়াজগুলোকে যখন আমরা কিছুটা সময় নিয়ে পানিতে ডুবিয়ে রাখবো, তখন কিন্তু পেঁয়াজের ঝাঁজটাও অনেকাংশে কমে যাবে। তো পেঁয়াজ কাটতে গেলেও কিন্তু চোখের পানি আর ঝরবে না। তো যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই টিপসটি ফলো করে অনেক বেশি উপকার পেতে পারেন। আর নতুন রাঁধুনিদেরকে উদ্দেশ্য করেই কিন্তু আমি টিপসটিকে অ্যাড করেছি। ব্যবহৃত চা পাতা বা টি ব্যাগ কীভাবে আমরা আবারও পুনরায় ব্যবহার করে নিতে পারবো, এর উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আমি আপলোড করেছি। তো আপনারা যারা দেখেননি চাইলে কিন্তু দেখে নিতে পারেন। ব্যবহৃত টি ব্যাগটা আমরা একটু রোদে শুকিয়ে নিব। এরপর বাসার যে জায়গাগুলোতে পোকামাকড়ের উপদ্রব খুব বেশি দেখতে পাওয়া যায়, যেমনটা রান্নাঘরে সিঙ্কের নিচে যদি একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে, তাই এই জায়গাগুলোতে কিন্তু নানা ধরনের পোকামাকড় আসতে দেখা যায়। এছাড়া রান্নাঘরের কাভার্ডের ভিতরে তো আমরা যদি এই শুকনো টি ব্যাগগুলো জায়গাগুলোতে রেখে দিতে পারি, তাহলে কোনো ধরনের পোকামাকড় আর আসবে না। চা পাতার আরও একটি ব্যবহার শেয়ার করছি। এখানে আমি 1 চামচ পরিমাণ চায়ের লিকার নিয়েছি, আর এটা কিন্তু অবশ্যই চিনি ছাড়া। আর এর সঙ্গে এখন আমি 2 থেকে 3 ফোঁটা গ্লিসারিন মিক্সড করছি। আর এই মিশ্রণটিকে একটি তুলির সাহায্যে স্কিনে অ্যাপ্লাই করব। এটা কিন্তু খুবই ভালো টোনার হিসেবে কাজ করে। তবে এটা ব্যবহার করে যে আমি কালো থেকে ফর্সা হয়ে যাব তা কিন্তু নয়। চা পাতার তৈরি এই টোনারটা কিন্তু হাতকে কোমল রাখতে খুবই সহায়তা করে। এছাড়া আমরা ব্যবহৃত চা পাতাগুলো দিয়ে নানা ধরনের স্ক্রাবার, ক্লিনজার এবং টোনার এবং ফেস মাস্ক বানিয়ে ব্যবহার করে খুব ভালো উপকার পেতে পারি।
বেসন কিন্তু স্কিন কেয়ারের জন্য অনেক বেশি উপকারী। বেসন কিন্তু স্কিনের অয়েলকে কন্ট্রোল করে। আর যাদের স্কিনটা লালচে ভাব হয়ে যায় বা রোদের পোড়া দাগ হয়ে যায়, এছাড়া যাদের পিম্পল রয়েছে, রিঙ্কেল রয়েছে, তাদের জন্য বেসন কিন্তু অনেক বেশি উপকারী। বেসন ফেস প্যাক বানাতে আমাদের যা লাগবে 1 চামচ পরিমাণ বেসন। এই সঙ্গে আমরা যা মিক্সড করব 4 থেকে 5 ফোঁটা লেবুর রস, কারণ লেবুর রস কিন্তু ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে আর স্কিনকে গ্লো করে। তার সঙ্গে আমাদের আরও যা লাগবে 1/2 চামচ পরিমাণ মধু। মধু কিন্তু রোদের পোড়া ভাবকে দূর করতে সহায়তা করে। এই সঙ্গে আমরা 1/2 চামচ পরিমাণ হলুদ মিক্সড করব। হলুদ কিন্তু পিম্পল থেকে মুক্তি দেয় আর স্কিনকে গ্লো করে। আর এটা আমরা রোজ ওয়াটার দিয়ে মিক্সড করে নিব। আর এই ফেস প্যাকটা যদি আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারি, আপনি কিন্তু রেজাল্টটা খুব দ্রুত দেখতে পারবেন। চা পাতা যখন আমরা প্যাকেট থেকে বের করে কোনো বয়ামে বা কন্টেনারে সংরক্ষণ করি, এরপর চা বানানোর পর কিছুদিন একটা সতেজ ফ্লেভার পাওয়া যায়। তারপর কেন যেন আস্তে আস্তে সেই ফ্লেভারটা কমতে থাকে। তো সেটা যেন না হয়, যখন আমরা চা পাতাটাকে কন্টেনারে সংরক্ষণ করব, তখন এর মাঝে কাঠ মশলার মাঝে যে এলাচটা থাকে, আমরা 4-5টা এলাচ দানা এর মাঝে রেখে দিব। এতে কিন্তু সেই সতেজ ফ্লেভারটা ওরকমই অটুট থাকবে। জানি না আজকের এই কিচেন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কি না। আপনাদের ভালো লাগাই কিন্তু আমার সার্থকতা, আর সেটাই আমার লক্ষ্য। আর আমরা যদি প্রতিটা মানুষ এখন থেকে আমাদের লক্ষ্যগুলো সত্য করার পিছনে ছুটে না চলেই, তাহলে হয়তোবা আমাদেরকে একদিন কাজ করতে হবে অন্যদের অধীনে, ঠিক তাদের লক্ষ্যগুলো সত্যি করার জন্য। তো জানি না আপনাদের ভালো লাগার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো কি না। তারপরে বলতে চাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে আমি ভিডিও পাবলিশ করা মাত্রই আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন, আর ভালো লাগা অনুযায়ী ভিডিওগুলোকে দেখে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটিকে এখানে শেষ করছি, তবে ফিরে যাবার পূর্বে ছোট্ট একটি কথা বলতে চাই। আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো করতে গিয়ে নানা ধরনের জটিলতা বা সমস্যায় পড়ে থাকি। তবে জগতে কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী নয়, ঠিক তেমন আমাদের সমস্যাগুলো সব কিছুরই সমাধান রয়েছে। আর এই বিশ্বাসকে ঘিরে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।